ওয়েলকাম বন্ধুরা, মাই ইংলিশ একাডেমির আরেকটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আগের দিন আমরা শিখেছিলাম অ্যাডভার্ব কি, কাকে বলে, কত প্রকার। আজকে আমরা শিখব অ্যাডভার্ব কি, কাকে বলে, এটা মনে রাখার সহজ ও সুবিধাজনক উপায়। আমি তোমাদের 100% গ্যারেন্টি দিচ্ছি, এই ট্রিকটা ফলো করার পর তোমাদের মাথায় অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব কাকে বলে এটা পুরো গেঁথে যাবে। যারা অ্যাডভার্ব কি কাকে বলে দেখার পরও অ্যাডভার্ব ভুলে যাচ্ছে তাদের জন্য তো ইউজফুল, যারা না ভুলে যাচ্ছে তাদের জন্য ইউজফুল, কারণ এটা পুরো লাইফ টাইম মাথায় গেঁথে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আগের দিনের ডেফিনেশনে আমরা পড়েছিলাম অ্যাডভার্ব হচ্ছে একটি পার্ট অফ স্পিচ যা একটি অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে ডেসক্রাইব করে, মানে বর্ণনা করে। তাহলে এখানে কাকে কাকে বর্ণনা করে? এখানে বর্ণনা করে হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্ব যে অ্যাডভার্বকে বর্ণনা করে এটা তো আমাদের মাথায় সহজেই ঢুকে যাবে, না বললেও ঢুকে যাবে। আর মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ এবং ভার্বকে, নাউনকে না। তাহলে অ্যাডজেক্টিভ এবং ভার্বকে, সেটাকে কিভাবে মনে রাখবো? দেখো, আমি সহজ উপায় বলছি। অ্যাড ভার্ব, তাহলে দুটো ওয়ার্ডকে আমরা ভেঙে দিচ্ছি, অ্যাড ভার্ব। তাহলে ভেঙে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, অ্যাড অ্যাড বারবার বলতে হবে, অ্যাড 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 বারবার বললে কি হবে? দেখো, ইংলিশে কোন ওয়ার্ড অ্যাড অ্যাড বললে মনে পড়ে সবার প্রথমে? অ্যাডজেক্টিভ। সেই অনুযায়ী অ্যাড থেকে অ্যাডজেক্টিভ এলো এবং ভার্বটা ভার্বই থেকে গেল। তাহলে এখান দিয়ে দেখো সহজ উপায় আমরা পেয়ে গেলাম যে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, তাহলে এদের বর্ণনা করে। আর অ্যাডভার্ব যে পার্ট অফ স্পিচ সেটা তো আমরা সবাই জানি, এটা আমাদের নতুন করে বলার কিছুই নেই। এবার আমরা মনে রাখার কথা বলি অ্যাডভার্ব কত প্রকার ও কী কী। এখানে আমরা বেসিকটা জিনিস 5টা নিয়েছি অ্যাডভার্ব, যেটা আমরা মনে রাখার চেষ্টা করব সিম্পল একটা ক্যালকুলেশন, সিম্পল একটা সেন্টেন্সের মাধ্যমে। দেখো, আমি একটা সেন্টেন্স স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আই অ্যাম তখন। এখান থেকে সমস্ত এগুলো বাদ দিয়ে দেবো আমরা সেন্টেন্স থেকে। তাহলে ফার্স্টে কি আছে? আই থেকে হলো ইন্টারোগেটিভ, তাহলে হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এ বাদ এম থেকে কি এলো? ম্যানার, তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে টি থেকে কি এলো? টাইম, অ্যাডভার্ব অফ টাইম। এ বাদ পি থেকে এলো প্লেস, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস। তারপরে এ বাদ, তারপরে এন থেকে এলো নাম্বার, অ্যাডভার্ব অফ নাম্বার অথবা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ নাম্বারকেই আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে থাকি। তাহলে দেখো বন্ধুরা, কত সহজে তোমরা দুটো জিনিস, দুটো ক্যালকুলেশনের মাধ্যমে অ্যাডভার্ব কাকে বলে এবং অ্যাডভার্ব কত প্রকার হয় সিম্পলি একদম সহজেই জেনে গেলে। তাহলে জানার জন্য ভিডিওটা লাইক করে দাও, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।